হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পুজোর দুটো পার্ট তো আপনারা দেখেই ফেলেছেন। আজকে তৃতীয় অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। আজকের পার্টে আমরা দেখব নীল ঠাকুরের মূর্তি তুলে পুজো এবং হাজরা ধরা। এই যে এখানে পুজো হচ্ছে, সন্ন্যাসীরা বসে আছে। পুজো শেষে সন্ন্যাসীরা যাবে হাজরা ধরতে। হাজরা ধরার কথা যদি আমরা বলি, তাহলে এখানে প্রথমেই আসে তন্ত্র মন্ত্র, অনেক গোপনীয় রিচুয়াল এবং সাথে অবভিয়াসলি মানুষের ধর্মীয় চেতনা এবং বিশ্বাস। তো যাই হোক, চলুন শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা মা শীতলাকে, যেহেতু এখানে যে পুজোটা হচ্ছে এটা শীতলা মন্দিরে পুজো হচ্ছে, তাই এই মন্দিরের যে অধিষ্ঠাত্রী দেবী তাকে নেমন্তন্ন বা আহ্বান করতে যাচ্ছেন। আর এদিকে আমার কোলে দেখতে পাচ্ছেন আমাদের পুচকি বুড়িকে, ও খুব মিষ্টি করে কথা বলে, সে আমার খুব প্রিয় একজন। তো যাই হোক, এদিকে নেমন্তন্ন করা হয়ে যাবার পরে সন্ন্যাসীরা নিজেদেরকে বিভূতি সিঁদুর এগুলো দিয়ে সাজাচ্ছেন। এরপরে এখানে ধূপের প্রস্তুত করা হচ্ছে, যেহেতু এটা শিব পুজো তো ধূপ তো অবশ্যই লাগবে। আর এদিকে যারা হাজরা ধরতে যাবেন, মানে যাদের ওপরে চালান করা হবে আর কি, তারা তাদের বাবা মায়ের এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে নিচ্ছে। এটা আমাদের ধর্মের খুবই বেসিক একটা পার্ট। মা বাবার অনুমতি না নিয়ে আসলে কেউই কিছুই করতে পারে না। সন্ন্যাস গ্রহণের আগেও বাবা মায়ের অনুমতি নিতে হয়। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ওদেরকে বাবার বিগ্রহের সামনে বসিয়ে দেওয়া হলো, ভোলানাথের বিগ্রহের সামনে। এবং যিনি মেইন সন্ন্যাসী ছিল, এখন তিনি তাদের মাথায় জল ছিটিয়ে কিছু মন্ত্রতন্ত্র করবেন, যেগুলো খুবই গোপনীয়। আমরা সর্বসাধারণ যেটা সম্পর্কে জানি না বা যে রিচুয়ালগুলো আমরা জানি না, সেগুলো করা হবে। এবং অদ্ভুতভাবে এই রিচুয়ালটা হওয়ার পরে যে দুজনকে এখানে দেখতে পাচ্ছেন যে হাজরা ধরবার জন্য তৈরি করা হয়েছে, তারা চেতনাহীন হয়ে পড়ে, অর্থাৎ তাদের আর বাহ্যিক চেতনা থাকে না। তাদেরকে কন্ট্রোল করে ওই যে পেছনে দুজন সন্ন্যাসীকে দেখছেন, তারাই তাদেরকে কন্ট্রোল করে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। এবং তারা আর যারা মেইন সন্ন্যাসী, অর্থাৎ যাদের উপরে মন্ত্র চালনা করা হয়েছে আর কি এই রিচুয়ালে, তারা শুধুই ঢোলের বাড়ি অনুসরণ করে এবং চেতনাহীনের মতো নাচতেই থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওরা অলরেডি নাচছে। তবে এটাই কিন্তু সব না, ওরা যখন যাবে পুকুর ধার অব্দি, অর্থাৎ এই যে হাজরাটা ধরতে যাচ্ছে, এটা কিন্তু ওদেরকে একটা জলাশয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেটার মেইন রিচুয়াল হচ্ছে ওই জলাশয় থেকে জ্যান্ত কোনো এন্টিটি তুলে আনতে হবে। সেটা সাপ হতে পারে, ব্যাঙ হতে পারে, মাছ হতে পারে। যেহেতু মহাদেব পশুপতি, তাই কোনো জলজ্যান্ত পশুকেই ধরে আনতে হবে বা জীবকেই ধরে আনতে হবে এবং তাকে পুজো করা হবে, এটাই হচ্ছে নিয়ম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি সুন্দর করে বাকি সন্ন্যাসীরা হাতে হাত রেখে একটা হচ্ছে সার্কেল করেছে এবং সার্কুলেট করে জায়গাটাকে ঘিরে রেখেছে, যেন কোনো অপবিত্র কেউ বা কোনো হচ্ছে গিয়ে অপবিত্র গায়ে কেউ এসে এদেরকে ছুঁয়ে না দেয়। কেননা যেহেতু এই এই পুজোটা গোটাটাই তন্ত্রমন্ত্রের ওপরে নির্ভর করে, সুতরাং এখানে পবিত্রতা জিনিসটা খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়। পবিত্র না হয়ে এই পুজো করলে আমাদের হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় অনেক রকমই ক্ষতি হতে পারে বা নেগেটিভ এনার্জি আকর্ষিত হতে পারে। তো এবার বলি হাজরা ধরার যে তন্ত্র সেটা সম্পর্কে। আসলে বৌদ্ধতন্ত্র, বামাচারী তন্ত্র, অনেক রকম তন্ত্র আছে। তবে এই যে আঞ্চলিক ভেদে বা লোকাচার অনুযায়ী হাজরা ধরা হয়, এটা কিন্তু সাবর তন্ত্রের অনুগত, যেটা হচ্ছে গিয়ে মহারিষি গোরক্ষ মুনি লিখেছিলেন এবং যেগুলোকে বিশ্বাস করা হয় প্রচণ্ড শক্তিশালী মন্ত্র। কিন্তু এই মন্ত্রের বিশেষত্ব হচ্ছে এই মন্ত্রগুলো আঞ্চলিক ভাষায় রচিত হয়। যেই মন্ত্রগুলো একজন সাধারণ মানুষ যদি পড়ে, তাহলে মোটামুটি সে বুঝতে পারবে যে এই মন্ত্রের মধ্যে কী বলা হচ্ছে, অর্থাৎ এটা সংস্কৃত মন্ত্র না। তো যাই হোক, আমরা পুকুর ধারে চলে এসেছি। এখানে দেখছেন যে পুকুর ধারে কী সুন্দর প্রদীপ নিয়ে একটা দিদি দাঁড়িয়ে আছেন। আর এখানে মূল সন্ন্যাসী, অর্থাৎ যারা হাজরা নিয়ে যাবে, আমি তাদেরকে মূল সন্ন্যাসী বলছি আর কি, যদিও এরা মূল সন্ন্যাসী না। তো এই রিচুয়ালে আর কি ওরাই মূল সন্ন্যাসী, ওদেরকে বসিয়ে রাখা হয়। যদিও আমি ওখান থেকে চলে এসেছিলাম, তবে পরে এই যে মন্দিরে আসবার পর আমি বাকিটা শ্যুট নিয়েছি। এই যে দেখুন, ওরা এন্টিটি ধরে নিয়ে এসছে বা দুটো প্রাণীকে ধরে নিয়ে এসেছে কোছাতে। তবে আপনারা মোটেও কিন্তু এটা ভাববেন না যে যে দুটো প্রাণীকে নিয়ে আসা হয়েছে ওদেরকে বোধহয় মেরে ফেলা হবে। না, ওদেরকে মেরে ফেলা হয় না, ওদেরকে একটা ঘটের মধ্যে করেই নিয়ে আসা হয়। ওই যে ওদের হাত দেখতে পাচ্ছেন সন্ন্যাসীদের, যে গামছার মধ্যে আছে, ওর ভেতরেই আর কি হাজরা আছে। এবং পুজো করবার পর ওটাকে একদম সহি সালামতে আবার জলাশয়
অমৃতসরে ফেরত দিয়ে আসা হবে। এটাই হচ্ছে গিয়ে পুজোর নিয়ম। তো এই যে ওরা অনেকক্ষণ নেচেছে এবং ওদের উপরে মন্ত্র চালনা করা ছিল, এই কারণে যখনই মন্ত্রের বাঁধনটা আলগা হয়ে পড়ে তখন ওরা একদম শুয়ে পড়ে বা কাহিল হয়ে যায় বলা যায়। তো এই যে ওদের এখন আস্তে আস্তে চৈতন্য বা চেতনা ফিরবে এবং ওরা আস্তে আস্তে নর্মাল হবে। তারপর সবাই প্রণাম করছে বাবার উদ্দেশ্যে। মানে মোটামুটি বড় একটা রিচুয়াল শেষ হলো। আমি জানি না আমার কথায় আপনারা কতখানি বুঝতে পেরেছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর। তো যাই হোক, এদিকে বাবার খুব সুন্দর একটা বিগ্রহ প্রতিস্থাপিত হয়েছে এবং এই বিগ্রহরই আজকে পূজা হবে রাতভর। আর হচ্ছে গিয়ে এই পুজোর মাধ্যমেই এই হাজরা পুজোটার আর কি সম্পন্ন হবে। তবে এখানে আরও একটা ইন্টারেস্টিং পার্ট আমি আজকে দেখেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই বাবার পুজো দেখছিলাম, হঠাৎ দেখছি ঢোলের আওয়াজে এই ভদ্রলোকের ওপরে একটা এন্টিটির ভর হয়। অনেকেই আমরা এটাকে বলি মা কালী ভর করা বা বাবা ভর করা। এটা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হয়ে থাকে। আর প্যারাসাইকোলজিও বলে থাকে যে মানুষকে বিভিন্ন রকম এনার্জি আকৃষ্ট করতে পারে তার রাশি বা তার স্পিরিট বা অরা অনুযায়ী আর কি। তো যাই হোক, আমি এনার একটু ভর দেখলাম। আসলে আমি এই ব্যাপারগুলো দেখতে খুবই এনজয় করি, আমার ভাল লাগে। তো যাই হোক, এইভাবেই আমাদের পুজো শেষ হলো। আজ এই পর্যন্তই, কালকে আরও একটা পার্ট থাকছে। টাটা।